নানা রঙের ফুলেতে ভরে উঠুক আমার এই ব্যালকনি। খুব বেশি বড় না, ছোট্ট ব্যালকনিটা ভরেই উঠুক না নানা রঙের ফুলেতে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে শুরুই করছি ব্যালকনিতে এই ফুল গাছগুলো দেখিয়ে। আমি তো গতকালই কিনে নিয়ে আসলাম এই দুটো ফুল গাছ। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একটাতে রানী একটাতে হলুদ। আরও অনেক রকমের ছিল, কিন্তু বন্ধুরা আমি এতগুলো আনিনি। আর এই যে স্থলপদ্ম গাছ, এই গাছের মধ্যেও কিন্তু আস্তে আস্তে হবে ফুল। এই ফুল গাছটাও যখন আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল তখন কত ছোট ছিল ফুল গাছটা, আর দেখো দেখতে দেখতে গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। তো বন্ধুরা, এই স্থলপদ্ম গাছের তো এই সময়টাই সিজন ফুল হওয়ার, তাই এই গাছে যখনই ফুল আসবে তখনই তোমাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা ফুলের গাছ নিয়েও আমি তোমাদের সাথে আজকে কথা বলবো, আর ওটা দেখাবো, কারণ ওটাতেও কিন্তু এসে গেছে করি। ওই যে বন্ধুরা বলে না, উদ্দেশ্য যদি সৎ থাকে আর মনের ইচ্ছাটাও যদি সৎ হয়, তবে দেখবে অসফল হতে হতে ঠিক সফলতার চাবিকাঠিটা হাতে পেয়ে যায়। ঠিক আমার ক্ষেত্রেও এটা ঘটেছে গাছ নিয়ে। চলে এলাম রান্নাঘরে। এখানে তো রান্না চাপিয়েই দিয়েছি। এখানে দেখো জলপাই একটু কেটে রেখেছি, জলপাইয়ের চাটনি করব। ওখানে আদা বাটা জিরে বাটা দেখলে। আর এখানে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটু তিঁতোর তরকারি করব। আর ওলকচু সিদ্ধ করে রেখেছি, আলু ওলকচু দিয়ে তরকারি হবে। আর ওখানে যে বড় কড়াইতে এই যে একটু টিফিনের আলুর তরকারি করে নিয়েছি, আর করে নিচ্ছি রুটি। আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না, শুধু কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দেবো। জলপাই আর টমেটো দিয়ে চাটনি করেছি বন্ধুরা। এখানে করেছি ওলকচু দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে তরকারি, টমেটো আর জিরে বাটা আদা বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে। উচ্ছে কুমড়ো দিয়ে একটা তিঁতোর তরকারি করেছি। রুটি এইমাত্র করলাম, এই দেখতে পাচ্ছ এগুলো এখনো অবধি রয়েছে। এটা পরিষ্কার করা, যেহেতু রান্না হয়ে গেছে সব করা, রাতেরটাও আমি করে রেখেছি। এখন এই রুটিগুলো টিফিন কারিতে ভরে দিয়ে দেব। আমি নেব খালি দুটো রুটি এখন একটু খাওয়ার জন্য। আমার হাজব্যান্ডের টিফিন খাওয়া হয়ে গেছে, তো আমার এখনও অবধি খাওয়া হয়নি। আমি এখন একটু রুটি আর তরকারি নিয়ে খেতে বসলাম। মুখে কিছুই ভালো লাগছে না, যা খাচ্ছি একদম স্বাদ লাগছে না। তাই একটু তো টিফিনে আমি আচার খাই, ঘরে যে আচারটা বানাই, তাই আমি ওকে বলছি আমাকে একটু আচার দাও, আমের আচার দাও, যদি মুখে একটু স্বাদ লাগে, খেলে ভালো লাগে। তাই ওকে বলছি, তাই ও বলছে দাঁড়াও দিচ্ছি। এবার তাই আমি একটু দুটো রুটি একটু তরকারি নিয়ে বসেছি। একদমই কিছু ভালো লাগছে না বন্ধুরা, যা কিছু খাচ্ছি মুখে একটু স্বাদ পাচ্ছি না। খালি না মনে হচ্ছে কোনোটা কিছুই, কোনো নুন নেই, ঝাল নেই, এমন একটা লাগছে। হয়তো জ্বরের জন্যই এরকম হয়েছে। তাই ওকে বলাতে একটু আচার দিল, আর যেহেতু আম তেলের আচার তাই একটু নিলাম। তা আমাকে বলছে এখানে কিন্তু একটু তেল আছে। আমি বলছি অসুবিধা হবে না, তুমি দাও, আমার মুখে তো রুচি লাগছে না, যদি একটু আম তেলের আচার দিয়ে একটু খেলে যদি ভালো লাগে। তোমাদের সাথে দেখো কথাই বলছিলাম, কিন্তু পাশের ফ্ল্যাটে এমন জোরে গান চালিয়েছে কি বলবো। ওইটা যদি গানটা যদি চলতো আর এই কথাটা বলছি গানটাও চলছে, অমনি কপিরাইট উঠে যেত। সেই জন্য জানো পুরো বন্ধ করে দিলাম, মিউট করে দিয়ে আবার অডিও দিচ্ছি। তো বন্ধুরা, যে গাছটার কথা বললাম সেই গাছটা তোমাদেরকে দেখাবো। আরেকটা হচ্ছে বারান্দায় রেখে আজকে গাছ দেখাতে পারবো না, আমাকে ঘরের ভেতরে রেখেই দেখাতে হবে। পাশের ঘরটাতে তোমরা দেখতে পারবে যে পাশের ঘরটাতে না কাজ হচ্ছে, মানে শিরিষ কাগজ দিয়ে যেরকম রং করা আগে ঘরটা ঘষে না, ঘষে নিলে পুরো চুনের মতো সব গুঁড়োর মতো উড়ে আসছে। আর আমার গাছে, আমার বারান্দায়, আমার রেলিংয়ে পুরো ভরে গেছে জানো। এখন ওরা 3 দিন ধরে ওরকম ঘর ঘষছে, কিছু বলাও যাচ্ছে না, যার যার ঘরে তার তো কাজ করবেই। কিন্তু এখন তো আমার পরিষ্কার করাও যাবে না, আজকে বিকেলে আমি বেরিয়ে যাব, ওই বাড়িতে চলে যাব। আরেকটা দেখাবো হচ্ছে বন্ধুরা, যেহেতু দামোদর মাস চলছে, তা আমার শাশুড়ি মা তো বৈষ্ণব, দামোদর মাসে ব্রত করে। তা দামোদরকে যে সন্ধ্যেবেলা দীপ দেখায়, সেই দীপটা কিভাবে দেখায়, আরতি কিভাবে করে, সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি বিকেলে চলে যাব, তো তখন শেয়ার করব। এই যে বন্ধুরা, ওখানকার দেখলে তো কিচেনে কত কিছু পড়েছিল, ওগুলোর সব কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরের নাম নিয়ে এইবার তোমাদেরকে চলে এলাম এই ফুল গাছটা দেখাতে। ওই যে বলছিলাম না যে অসফল হতে হতে তারপর সফল হয়েছি, একটাই কারণ বলছি। যখন আমি অনলাইনে এটা বুক করি, মানে বাল্বগুলো বুক করি, তখন 8টা দেখায়, আসে 4টে। 4টের মধ্যে
তিনটে থেকে দেখো বেরিয়েছে, আর একটা কিন্তু বাল্ব ভেতরে রয়েছে এখনও অবধি, যেটা থেকে এখনও অবধি বেরোয়নি। তা আমার এই গাছটা নিয়ে খুব চিন্তা ছিল। এমনিতেই ফুল গাছ আমার ভীষণ ভালোবাসি, আর এই গাছটা নিয়ে এই কারণে চিন্তা ছিল, একটু করে যখনই গাছের, এটা কিন্তু গাছটা এরকমই হয়, এটা রেন লিলি ফুল, তা যখনই একটু করে হচ্ছিল, এত বুনো পায়রা এখানে আছে, পায়রা এসে আগাগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, যার জন্য না গাছটা ঠিক করে হতেই পারছিল না। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছেঁড়া, আবার তারপরে আবার যাও হচ্ছে, আবার ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। এইবার গাছগুলো না ওই ছেঁড়া মাথা নিয়েই, মানে আগাগুলো ছিঁড়ে গেছে, ওই নিয়েই গাছগুলো হয়েছে। তো আস্তে আস্তে এটা আরও মানে ঘন হয়ে যাবে, ঝোপের মতো হয়ে যাবে। আর এই ফুলটা কিন্তু বর্ষাকালে খুব হয়। তা এই যে দেখছো কড়িটা ওপরটা একটু ইয়েলো, তারপর নিচটা একটু গ্রিন গ্রিন দেখাচ্ছে, ওপরে না একটা খোসার মতো হয়, খোসাটা থেকে এবার কড়িটা বেরোচ্ছে। তো জানি না ফুলের রঙটা সাদাই হবে কি না, তো মনে তো হচ্ছে যে সাদা হবে, তবে যদি ফুলটা কীরকম হয় সেটা অবশ্যই তোমাদের সাথে, সেই ভিডিওটা আমি শেয়ার করব, অবশ্যই সেটা তোমরাও দেখতে পারবে। ওই যে বললাম না বন্ধুরা, অসফল হতে হতে তারপর সফলতার চাবিকাঠিটা হাতে পেয়েছি, এই যে সেটাই, মানে বারে মানে গাছের আগাটা বেরোচ্ছে, আর বুনো পায়রাগুলো এসে গাছের আগাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যাচ্ছে। ওই বাড়ি থেকে এসে দেখতাম ছিঁড়ে দিয়ে পড়ে রয়েছে, ছিঁড়ে নিচে পড়ে রয়েছে। তারপর এই দেখো ফুলটা শেষমেশ হলো। আর এটা হচ্ছে এই বাড়িতে চলে এসেছি এখন বন্ধুরা। এটা হচ্ছে আমার শাশুড়ি মা যে মালা জপ করে, সেই মালা আমাকে ধুতে দিয়েছিল। কার্তিক মাসে যখন দামোদর ব্রত করে, তখন আমার শাশুড়ি মারা কোনো কিছু সার্ফ সাবান এসব দিয়ে কোনো কিছু ধোয়া কাচাকুচি কিচ্ছু করবে না, তাই আমাকে মালাটা ধুতে দিয়েছিল। এই সময় নিজের জামা কাপড় জল দিয়েই ধোবে, অন্য কোনো সাবান সার্ফ দিয়ে ধোবে না, গায়ে সাবান মাখবে না, মাথায় তেল দেবে না, শ্যাম্পু করবে না, কোনো কিছু করবে না। অনেক নিয়ম থাকে, দামোদর মাসে যারা ব্রত করে এই নিয়মগুলো তাদের পালন করতে হয়। পুরো 1 মাস এই নিয়মটা পালন করতে হয়। অনেকে একাদশী ধরে করে, অনেকে পূর্ণিমা ধরে করে। আমার শাশুড়ি মারা যেমন পূর্ণিমা ধরে করেছে। আমার শাশুড়ি মা আরতি করবে, তো তাই এখন সব কিছু জোগাড় করে নিচ্ছে। তাই তো বন্ধুরা কত ভালো লাগে এই দামোদর মাসের আরতিটা, এত সুন্দর হয় না। জানো তো বন্ধুরা, এই সময় মায়াপুরে গেলেও কিন্তু আরতি দেখা যায়। সব রাধা মাধবের মন্দিরে কিন্তু এই দামোদর ব্রত পালন হয়, আর খুব সুন্দর করে আরতি হয়। তো বন্ধুরা, এখানে যেমন আমি গাছ নিয়ে আজকে কথাটা বললাম যে অসফল হতে হতে শেষমেশ সফল হয়েছি, তেমনি আমার চ্যানেলের ক্ষেত্রেও হয়তো এরকম আজকে আমার সেরকম ভিউয়ার্স নেই, সেরকম সাবস্ক্রাইবার নেই, অনেকে দেখেই না, অনেকে স্কিপ করে বেরিয়ে যায়। আমার হয়তো থাম্বনেইলগুলো সেরকম ভালো হয় না। কি বলো তো বন্ধুরা, ওই যে কথা আছে না, চেষ্টার কোনো শেষ নেই। তো বন্ধুরা, হয়তো এরকম চেষ্টা করতে করতে একদিন ঠিকই সফল হব। আমি খুব ঈশ্বর বিশ্বাসী, ভগবানকে খুব মানি, তাই ভগবান তো সবারটাই দেখছে, তেমনি আমারটাও দেখছে। ঠিক একদিন সফল হব। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার শাশুড়ি মার দামোদরে আরতি কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু অনেক কীর্তন, তাই বই পড়ে পড়ে দামোদরে আরতি করছে। এত কীর্তন তো মনে রাখা সম্ভব না। আর এই যে আমি ভিডিও করছি, আমাকে ডেকে দামোদরের যে প্রদীপ দেখাচ্ছিল, সেই প্রদীপের তাপ আমার মাথায় আর গায়ে বুলিয়ে দিল শাশুড়ি মা। এখন প্রদীপটা এখানে রেখে দেবে, রেখে দিয়ে ঘরে গিয়ে এখন গোবিন্দর আরতি করবে, তারপর আবার বৃন্দাদেবীর আরতি করবে। তোমরা দেখতে থাকো।
বন্ধুরা, আমি যখন প্রথম ভ্লগ ভিডিও শুরু করি, আমার প্রথম ভিডিও ছিল দামোদর মাসের মঙ্গল আরতি। মানে কার্তিক মাসেই আমি প্রথম ভিডিও শুরু করি, আর কার্তিক মাসেই যে মঙ্গল আরতি হয় ওই মঙ্গল আরতিটাই ছিল আমার প্রথম ভিডিও। তোমরা আমার ভিডিওগুলো যদি সার্চ করো, সবার প্রথম ভিডিওটা দেখো। খুব সুন্দর মঙ্গল আরতি করে আমার শাশুড়ি মা, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। প্রতিদিন যেভাবে গোবিন্দকে আরতি করে, প্রতিদিনের মতো দামোদর মাসেও কিন্তু সেভাবেই আরতি হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আরেকটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আর নতুন যারা বন্ধুরা আছো তারা তাদের চ্যানেলগুলোকে মেনশন করো। অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসবো, আমাকে একটু সময় দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।